অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। এটা জয়ের মাখরাজ। জ অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। যদি বলি জয়ের মাখরাজ কি বলবেন? জিহ্বার আগা থেকে নরম করে পড়তে। যদি প্রশ্ন করি জয়ের মাখরাজ কি? জ অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, এটা জয়ের মাখরাজ। এটার নাম কি? সবাই বলেন জবর। এটার নাম কি? এটার নাম কি? তাহলে জবর বের পেশকে কি বলা হয়? হারকাতের উচ্চারণ কয়লে টানতে হয়? জবরের পেশকে তাড়াতাড়ি করতে হয়। আমি তো এখনো কোনটা কয়টা এটা তো এখনো শিখেই না। জবরের পেশকে কি কাজ বলা হয়? হারকাতের উচ্চারণ এখনই কয় না কবার না পানছে ওই আমাদের মুই ভুল করতে বলে হারকাতের উচ্চারণ কেমন করে পড়তে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হারকাতের উচ্চারণ তিন আলিফ টানতে হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তিন আলিফ টানতে হয়। এটা আমরা ভুল করে নাই। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি। আগে যে বললাম যে তাড়াতাড়ি পড়তে হবে, ওইটা আমরা যেন উল্টাটা কইলাম। আপনারা উল্টা দিকে যাবেন। এটা ভুল করে না। চলছে বর্তমানে এটা কইতে থাকে। আমার কইবে তারপর তোমরা তাহলে আমার ভুলটা ধরবেন না। খালি ওমান আগতে এই কল আমার ভুলটা ধরবেন না। হ্যাঁ আমার ভুলটা না ধরলে তোমরা ভুল করো। যেটা বলছেন তোমার মুখে তো হারাস। তবে জবরদের পেশকে কি কাজ বলা হয়? হারকাতের উচ্চারণ কয়লে টানতে হয়? হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই হরফের নাম কি? সবাই বলেন কালকে বলেছি জবরে আকার। এটার নাম এই লাঠিটা দিয়ে এই তো হইছে। বাংলা দিও পড়ান। আর লাঠি না দিলে আর কিন্তু আর ত হইবে না। তো হবে এর পরিস্থিতি হচ্ছে লাঠিটা আছে পরিস্থিতি। ওইটা তো আর নামে তো ওই না দিতে কই। আমি যদি এইটা না দেই শুধু খালি যদি এইটা দেই এটা কি ত হইবে? তাহলে তয়ের পরিস্থিতি হচ্ছে এই লাঠিটা। লোকটা নাম দেখি তো সদের পরিস্থিতি তয়ের পরিস্থিতি কি? লাঠিটা। লাঠি যদি সাথে থাকে আর যাতে এরকম টোপলা থাকে ওইটা হয়ে যায় ত। আচ্ছা কি নাম? সবাই বলেন ধরে বলেন এরকম নোক্তা আছে না? এই নোক্তা না থাকলে কি নাম হবে? আর যদি এরকম নোক্তা দেই তখন কি হবে? এরকম নোক্তা আছে কোন দিকে? উপর দিকে। কোন দিকে? কয় নোক্তা? কয় নোক্তা? তার উপর এক নোক্তা। জ হরফটা জিহ্বার আগা দিয়ে আর উপরে দাঁতের আগা দিয়ে দুইটা একসাথে লাগিয়ে হালকা একটু ফাঁক করে উচ্চারণ করতে হবে। জ জ জ জ জ
জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। যদি বলি জয়ের মাখরাজ কি বলবেন? জিহ্বার আগা থেকে নরম করে। জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। যদি প্রশ্ন করি জয়ের মাখরাজ কি? জ অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়, এটা জয়ের মাখরাজ। জ অক্ষর কেমন করে পড়তে হয়? জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জ অক্ষর কেমন করে পড়তে হয়? জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জ জ জিহ্বার দাঁতে লাগায় না সামনে না, ঠিক আছে? আগাটা তো নালে আছে। আর দাঁড়ান না বাবা রে। ল ল ল ল যদি অবহেলা করিয়া অলসতা করিয়া জিহ্বা লাগে দিয়া না কোন, তো আপনার দায় আপনি থাকবেন। হ্যাঁ। আপনি লাগছে। আমি আপনাকে সঠিক উচ্চারণ করে দেওয়ার জন্য আপনাকে বলতেছি, আমি নিজেও অঙ্গভঙ্গি করে দেখাই দিচ্ছি। আপনাকে ওই মারি ডাঙ্গে শাসন করার কোনো অধিকার আমার নাই, সেই বয়স আর আপনার নাই যে মারি ডাঙ্গে শাসন করাবো। যতটুকু আমার সম্ভব ততটুকু দেখাই দিচ্ছি। এরপর যদি আমি বারবার বলার পর যদি আপনি জিহ্বার দাঁত না লাগান আর সঠিক উচ্চারণ না আসে, তাহলে সেই দায় আর আমার নাই। ঠিক আছে। তাহলে জিহ্বার আগা আর উপরের দাঁতের আগা লাগান। ল ল এখন দেখেন তো জিহ্বার আগা আর উপরের দাঁতের আগা লাগিয়ে দিয়ে শক্ত করে পান নাকি? শক্ত করে পাইবেন? আচ্ছা, ওটা লাগিয়ে যে সাথে হেঁটে এসে আশেপাশে আমরা বলছিস না শুধুমাত্র লাগা থাকবে, উচ্চারণ করার সময় তো আলাদা হইবে। হ্যাঁ যখন উচ্চারণটা বলছিস ঘরে এসেছে কিন্তু লাগার পরে যে জটা প্রথম উচ্চারণ হয় এটাই নরম। বাতাসটা বেকারি দিলে তো তাহলে মনে করেন যে জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে কখনো শক্ত হবে না। জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে দিয়ে তিনটা হরফ উচ্চারণ হবে। কয়টা? তিনটা। একটা হচ্ছে জ, একটা হচ্ছে জাল, আর একটা হচ্ছে থা। ল অক্ষর জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। ল লাল অক্ষর জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। লাল লাল এখন জিহ্বার আগা লাগিয়ে দিয়ে শক্ত করে জাল জাল করবেন নাকি? জিহ্বার আগা দাঁতের আগা লাগিয়ে দিয়ে এখন শক্ত করেন তো পান নাকি? শক্ত হবে? তাহলে এই তিনটা হরফের মাখরাজ কি হবে? জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। এই তিনটা হরফের মাখরাজ কি হবে? এই তিন হরফের মাখরাজ কি হবে? জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। জ অক্ষর জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। লাল অক্ষর জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। থা অক্ষর জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। থা থা আপনি জিহ্বা আগা লাগান না তো? আপনি তো লাগিয়ে দিবেন, আমি তো দেখবো তো। আমি তো যদি লাগাই দেখতে পাবো তো আপনি লাগাইছেন।
কে কে লাগাচ্ছে আর কে কে না লাগাচ্ছে সবগুলো দেখতেছি। আচ্ছা আমি যে জিহ্বার লাগাই দাঁতের আঘাত আমাদেরকে দেখা যায় না, আপনাদেরটা আমি দেখতে পারি না কেন? আপনারা আমার সামনে আমি আপনাদের সামনে আমি দেখতে পারি না কেন? যখন জীবের দাদু তুলে কথা জিহ্বাটা হেডে যাইবে কিন্তু প্রথমে তো লাগবে, সেই লাগাটা আমি দেখতে পারি না। আমি তো সবার মুখে মুখে দেখতে আসি। আচ্ছা বলেন, আমি ধরিয়েছি না, আপনি ধরে দেখেন। ধরে দেখেন, জিহ্বা ধরে দেখেন। দীপক কেমন তো ধরি দেখো জিহ্বা লাগিয়ে কি কামা ডাঙ্গাইবে জানি না এটা কাজ টাকা অপমান করবে। কোথায় লাগবে জিহ্বা? উপরে দাঁতে লাগাই। কোথায় লাগাই জিহ্বা? জিহ্বা কোথায় লাগবে? জিহ্বার আগা উপরে দাঁতে লাগা। জিহ্বার আগা বলেন 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 আবার বলেন। জিহ্বার আগা উপরের দাঁতে লাগা। আবার বলেন আবার বলেন। জিহ্বার আগা কোথায় লাগবে? উপরে দাঁতে লাগা। লাগে দেন। ল জাল সা এমন কি সা সা উচ্চারণ হয় না হ্যাঁ? কি উচ্চারণ হয়? সা সামান্য একটু কথা বের হয়। সা ল জাল সা জ অক্ষর কেমন করে পড়তে হয়? ল অক্ষর জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয়। জ অক্ষর কেমন করে পড়তে হয়? জাল অক্ষর কেমন করে পড়তে হয়? সা অক্ষর কেমন করে পড়তে হয়? এটার নাম কি? নরম করে জিহ্বার আগা দিয়ে। সবাই বলেন কি নাম? জয় 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 কি নাম? ল এটার নাম কি? জিহ্বার আগা দিয়ে। জিহ্বার আগা দাঁতের আগা একই সঙ্গে রাল 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 সা 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 জিহ্বার আগা দিয়ে। জিহ্বার আগা দিয়ে। জিহ্বার আগা দিয়ে কি নাম? আবার বলেন। জিহ্বার আগা দিয়ে। সবাই বলেন আবার বলেন কি নাম? জয় 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 না আচ্ছা তাহলে আমরা জয় শিখলাম। মাশাআল্লাহ দেখেন এই হরফটার নাম কি? আই
আইন হরফ কেমন করে পড়তে হয়? গলার মধ্যখানি আইন হরফ গলার মাঝখান থেকে পড়তে হয়, গলার মাঝখান থেকে চাপ দিয়ে পড়তে হয়। কি দিয়ে? আইন হরফ গলার মাঝখান থেকে চাপ দিয়ে পড়তে হয়। আইন 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 কি নাম? আইন আইন কি নাম? কোনখান থেকে? কোনখান থেকে? গলার মাঝখান থেকে। কোনখান থেকে? আইন হরফ গলার মাঝখান থেকে চাপ দিয়ে পড়তে হয়। একবারে সহজ বাংলা ভাষায় বলতেছি, যে গলার মাঝখান থেকে চাপ দিয়ে বলতে হবে, মানে গলাটা একটু চাপ খাবে। আচ্ছা, বাঁশি বাঁশি বাজে কেন? টাকা ফুকাইলে বাজে, ফুকাছো বাজে। আচ্ছা, একটা পাইপ যদি ফুকাই, এটাকে ফুকাইলে বাজবে? যে জায়গা দিয়ে বাতাসটা বাইর হয় ওই জায়গাতে একটা চিকন ফাঁক থাকে, এই কারণে বাজে। কি? আচ্ছা, ধান যখন শুনেন, ধান কাটার পর ছাওয়াগুলা ধানের শীষের না গোড়া দিয়ে বাঁশি বাজা বানায় না? তো এই পেপো যে বাজায় ওইটা কি হাঁকা ফুকাইলে বাজে? ওটা একটু ফাটায়, ফাটার পরে ওর একটু চিকন চিকন ফাঁক হয়, ওই ফাঁকগুলো দিয়া বাতাস বাইরে চায় না কোন রকম বেড়ায়, ওই বাতাসটা বেড়াটাই হচ্ছে শব্দ। আমার খাড়িটা ঘুমকি দিয়ে লাগবে। কথা বুঝছে? মনে করেন, শুনেন, আপনার যে গলাটা আছে, গলা যেভাবে আছে ওইভাবে উচ্চারণ করলে আইন উচ্চারণ হবে না। আইনকে উচ্চারণ করার সময় গলাটা একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, তখন ওই বাঁশির মতো আওয়াজ হবে। আইন আইন আইন। আর যদি আগের মতো সাধারণভাবে উচ্চারণ করতে চেষ্টা করেন, হবে না। ওই ধানের শীষের গোটা না ফাটানো পর্যন্ত যেমন বাঁশি বাজে না, আপনার গলা চাপ না দেওয়া পর্যন্ত আইন উচ্চারণ হবে না। সারা জীবন চেষ্টা করেন। বুঝতে পারছেন? আজ কিভাবে বুঝাবো আমি জানি না। কি নাম? কোন জায়গাতে উচ্চারণ হয়? গলার মাঝখান থেকে কিভাবে উচ্চারণ হয়? চাপ দিয়ে। কিভাবে? গলার মাঝখান থেকে কিভাবে উচ্চারণ হয়? চাপ দিয়ে। গলার মাঝখান থেকে কিভাবে উচ্চারণ হয়? চাপ দিয়ে। চাপ দিয়ে উচ্চারণ হয়। কিভাবে উচ্চারণ হয়? চাপ দিয়ে। আইন 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 আইনে কয় নক্তা? কয় নক্তা? নক্তা না থাকলে কি হয়? আর উপরে এক নক্তা দিলে তখন হয়ে যায় গয়েন। গয়েন। এই গয়েনের কোনো মাখরাজ পড়া লাগবে না। আছে নাই? কেমন আছে? তো ওটা পড়ে লাগবে, ওটা অটোমেটিক মুভ চলে আসে। গয়েন কি নাম? আইনের উপরে এক নক্তা দিয়ে কি হয়েছে? কি হয়েছে? গয়েন গয়েন গয়েন। আচ্ছা, যেগুলো কঠিন হরফ সেগুলো একটু সময় নিয়ে পড়বো। আচ্ছা, এটার নাম আছে ফা। ফা উপরে তাপ, নিচে থ দিয়ে হবে। ফা 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 সানা। উপরে দাগ নিচে ছোট লাগবে। ফা
শুনলে তো হইবে না, দেখি দেখবে তোমাদের কিছুই করছে না বাবা বাবা মোর মুখখান অত একেবারে হুসারা নমাজে দেখলে ঘৃণা লাগবে আগে থেকে এরকম এই এতটাই ওর লাগি গেল উপরের দাঁতে জিভটা লাগা লাগিয়ে যেমন সা উচ্চারণ হয়েছে জ উচ্চারণ হয়েছে এরকম উপরের দাঁতে নিচের ঠোঁট লাগবে, ঠোঁট 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 যেটা ডাইরেক্ট আমরা করি যে ওট ওই নিচের ওটটা উপরে দাঁত লাগবে, নিচের ওটের নাই পেটটা, এই যে পেটটা, এই যে পেটটা, এই পেটটা এইভাবে লাগে সা 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 এই মুখে বেটা মুখে বেটা তুই ছয় কি না একটা তোমরা কি করতে শুরু করো আচ্ছা ক্লাস স্টার্ট কি নাম কইলাম কোন জায়গায় লাগবে উপরের দাঁত নিচের ঠোঁটের পেট, উপরের দাঁত নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট, এই যে এটা এটা এইভাবে জাত আর এইখানে নিচে পেট সা 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 নয় সা 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 জামাই দাই করে সা ওই জেলাকে ভুল করে আমার ভাই বুঝে তাহলে দেখেন মাথা গোল, মাথা গোল গোল, মাথা গোল নোক্তা একটা, নোক্তা একটা, নোক্তা কয়টা? তার নাম ফা। কি নাম? এভাবে নোক্তা আছে কি? আছে? কোন দিকে? উপর দিকে। কয় নোক্তা? ফার উপর এক নোক্তা, 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 ফার উপর কয় নোক্তা, কার উপর এক নোক্তা, সবাই কন কার উপর? তাহলে গোল মাথার উপরে এক নোক্তা হলে ফা হয়। কি মাথা? কি মাথা? গোল মাথার উপরে এক নোক্তা হলে ফা হয়। কি মাথা? গোল মাথার উপরে এক নোক্তা হলে ফা হয়। কি নাম? এটা কি মাথা? নাম ফা। কি নাম? এটা কি মাথা? নাম ফা। এটা কি মাথা? নাম ফা। আবার যদি কখনো এই গোল মাথার উপরে দুই নোক্তা হয়, কয় নোক্তা? দুই নোক্তা, তখন ফা হয়ে যায় অফ, 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 জিহ্বার গোড়া থেকে এই যে এই করে মিশিয়ে জিহ্বা গোড়া থেকে অফ, 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 অফ। জিহ্বার যে আলা জিহ্বাটা আছে না, আলা জিহ্বাটা উপর লাগিয়ে থাকে, যখন কথা শোনা তখন ফ্লাশ করে কিছু চলে আসে। অফ, অফ, অফের কয় নোক্তা? অফের কয় নোক্তা? কার উপর দুই নোক্তা? গোল মাথার উপরে দুই নোক্তা। কার উপরে দুই নোক্তা? গোল মাথার উপরে দুই নোক্তা হলে কি হয়? গোল মাথার উপরে দুই নোক্তা হলে কি হয়? গোল মাথার উপরে দুই নোক্তা হলে কি হয়? আবার যদি গোল মাথার উপরে এক নোক্তা হয় তখন কি হবে? এটার মাথাগুলা
এটার মাথাগুলো একই না? হ্যাঁ? তাহলে এটার নাম কি? এটা ফা কেন? এক নক্তা। এটার নাম কি? এটা কফ কেন? দুই নক্তা। এটার নাম কি? মাথা কেমন? গোল। কয় নক্তা? নাম কি? এটার মাথা কি? নাম কি? এটা ফা হল কেন? এক নক্তা। এটার নাম কি? মাথা কেমন? নাম কি? এটা ফা হলো কেন? এক নক্তা। এটার নাম কি? এটা কফ হলো কেন? তাহলে দুই নক্তা হলে কফ। দুই নক্তা হলে দুই নক্তা হলে আবার এক নক্তা হলে দেখতে একই রকম, নক্তা তার নাম পরিবর্তন। দেখতে একই রকম, নক্তা দিয়ে নাম পরিবর্তন। নক্তা দিয়ে কি হয়েছে? নাম পরিবর্তন। দুই নক্তা নাম কি? দুই নক্তাওয়ালা হরফের নাম কি? দুই নক্তাওয়ালা গোল মাথার নাম কি? এক নক্তাওয়ালা গোল মাথার নাম কি? এক নক্তাওয়ালা গোল মাথার নাম কি? এক নক্তাওয়ালা গোল মাথার নাম কি? এটার নাম কি? এটা কি? এটা কি? এটা 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 কি? হ্যাঁ? আর কত চিনছেন? আর কয় নক্তা? দুই নক্তা। আর কয় নক্তা? এক নক্তা। অপর কয় নক্তা? দুই নক্তা। মাশাআল্লাহ। আচ্ছা, আর আমাদের দুইটা হরফ বাকি আছে। এর নাম আছে নুন। কি নাম? কি নাম? দেখতে চাঁদের মতো। কিসের মতো? দেখতে কিসের মতো? চাঁদের মতো। উপরে একটা নক্তা, তার নাম নুন। আচ্ছা, এক নক্তাওয়ালা হরফ কয়টা জানো? এক নক্তা কয়টা? 10টা। আমি তিনটে দিতে পারছি না। এবারে কথার জন্য মুখ বেড়াচ্ছে। তাহলে এক নক্তাওয়ালা হরফ কয়টা? 10টি। আরবি হরফ কয়টি? নক্তা ছাড়া কয়টি? নক্তাওয়ালা কয়টি? এক নক্তা কয়টি? দুই নক্তা কয়টি? তিন নক্তা কয়টি? এটা কয় নক্তাওয়ালা হরফ? কয় নক্তাওয়ালা হরফ? এক নক্তা। নাম কি এটার? নুন। এটার নাম কি? এই নুনটা সবসময় এইরকম থাকবে না। নুনটা কখনো কখনো অন্য রূপ ধারণ করবে। আচ্ছা, নুনের কয় নক্তা? এক নক্তা। মনে করেন যে এইটা আছে না, এইটা, এই মাথাটা মনে করেন নুন। এই যে মাথাটা, এই যে এইটা, নক্তাটা এখান থেকে উঠিয়া এই জায়গায় যাবে। আর যাবে নুন। কি হয়ে যাবে? নুন। এইটাই কি এটা হয় নাই? এইটাই কি এটা হয় নাই? তাহলে নুন আমরা বেশিরভাগ সময় এইরকম পাবো, আর শেষে হলে এরকম পাবো।
একে বেশি ব্যবহার ওটা নাকের মতো হয় না? হ্যাঁ দাঁত তো একটাতে তো একটাতে উপরে এক নোক্তা শুধু জালের উপরে হ্যাঁ জালের উপরে জাল তো অন্য অন্য সাথে মিলবে না বাবা জালের সাথে লাল কোথায় জাল হরফ লিয়া বাম দিকে হরফের সাথে মিলে বাম দিকে কি মিলবে জাল হরফ মিলার কোনো সুযোগ নেই বুঝতে পারছেন আচ্ছা এটার নাম কি নুন কি নাম কি নাম কি নাম এই যে একটা দাঁত দিয়ে পাঁচটা হরফ হয় একটা দিয়ে কয় হরফ একটা দিয়ে কয় হরফ একটা দিয়ে কয় হরফ পাঁচ হরফ হয় আচ্ছা একটা 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 কয়টা হয়েছে পাঁচটা একটাতে নিচে এক নোক্তা নাম্বা একটাতে উপরে এক নোক্তা নাম নুন একটাতে নিচে দুই নোক্তা নাম ইয়া একটাতে উপরে দুই নোক্তা নাম তা একটাতে উপরে তিন নোক্তা নাম সা তাহলে দাঁত কয়টা দাঁত একটা দাঁত কয়টা একটা দাঁত কয়টা একটা তাহলে প্রথমেটার নাম কি দাঁত একটা এটার নাম পা হলো কেন নিচে এক নোক্তা তার নাম কি এটার নাম কি দাঁত তো একটা এটা নুন হলো কেন উপরে এক নোক্তা তার নাম কি এটার নাম কি দাঁত তো একটা এটা ইয়া হলো কেন নিচে দুই নোক্তা তার নাম কি এটার নাম কি এটা তো দাঁত তো একটা তা হলো কেন উপরে দুই নোক্তা তার নাম কি এটার নাম কি সা এটা সা হলো কেন তাহলে আমরা আরবি হরফগুলো যেগুলো নোক্তা আছে ওগুলো আমরা নোক্তা দেখেই চিনবো বুঝতে পারছেন নোক্তা কার উপরে থাকে থাক নোক্তা কার উপরে থাকে থাক কিন্তু আমরা নোক্তা দিয়ে চিনবো যে হরফটা কি রকম হতে পারে আকার আকৃতির নোক্তা দেখিয়া বুঝতে পারছেন এটার নাম কি সবাই বলেন সবাই বলেন কি নাম এটা কি ওইগান 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 দেখবে একটা দিয়ে কয় হরফ একটা দিয়ে কয় হরফ পাঁচ হরফ একটা দিয়ে কয় হরফ পাঁচ হরফ একটা দিয়ে কয় হরফ পাঁচ হরফ এই হরফের নাম আছে ইয়া ইয়া তো পড়াইছি পড়াইছি না তাহলে ইয়া কখনো এরকম থাকবে কখনো আবার কখন মানে শুধু ছয়টায় থাকবে এই ছয়ের মধ্যে থাকবে ওইটা একটা ইয়া কখনো আবার ইয়ার নিচে দুই নোক্তা হবে ইয়ার নিচে দুই নোক্তা হবে কখনো আবার ইয়াটা এরকম হতে পারে এটা ইয়া এটা কি ইয়া বন্ধু ঘুমাই যাইবে না আচ্ছা তাহলে ইয়া যদি শব্দের শুরুতে হয় তখন এইটা হবে দেখেন শব্দের শুরুতে ইয়া ওরে আপো দিয়া পাপড় করতে ঢাকার আসলে আচ্ছা শব্দের শুরুতে শব্দের মাঝখানে আবার শব্দের শেষে এটাও ইয়া এটাও ইয়া এটাও ইয়া আবার এটাও ইয়া এরা কি ইয়া কয়টা 14
দুই নুক্তা হলে ইয়া একটা দাঁতের নিচে দুই নোক্তা হইলে এটা কয় দাঁত? এক দাঁত নিচে কয় নোক্তা? নাম কি? এটা কয় দাঁত? নিচে কয় নোক্তা? নাম কি? আর এটার নাম কি? এটা তো ডাইরেক্ট ছয়ের মতোই। নাম হচ্ছে ইয়া। নাম হচ্ছে ইয়া। মাশাআল্লাহ। ইয়া আমরা ইয়াও চিনে ফেললাম। তাহলে কোরআন শরীফ পড়তে হলে কয়টি বিষয় জানতে হয়? কোরআন শরীফ পড়তে হলে সাতটি বিষয়। কয়টি বিষয়? সাতটি বিষয়। এক নম্বরে কি? এক নম্বরে হরফ। এক নম্বরে কি? হরফ। দুই নম্বরে হারকাত। আমরা হরকত তো চিনেছি, হরফও চিনলাম। আরো যেটা দুর্বলতা আসলে ইনশাআল্লাহ মাঝে মাঝে ঠিক হয়ে যাবে। এরপরে হচ্ছে তানবিন। এরপরে কি? তিন নম্বরে কি? তানবিন। তিন নম্বরে কি? বলেন। দুই জবর, দুই জবর, দুই জবর, দুই জবর, দুই জবর, দুই জের, দুই জের, দুই জের, দুইটা দুইটা করে আছে না? এটার নাম আছে দুই জবর দুই জের। একটা হইলে খালি জবর জের আর দুইটা হইলে দুই জবর দুই জের। দুই জবর, দুই জবর, দুই জের, দুই জের, দুই পেশ, দুই পেশ, কয় পেশ? দুই পেশ। দুই জবর দুই জের, দুই জবর দুই জের, দুই পেশ কে, দুই পেশ কে, দুই জবর দুই জের, দুই জবর দুই জের, দুই পেশ কে, দুই পেশ কে, দুই জবর দুই জের, 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 দুই পেশ আবার দুই জবর দুই জের, দুই পেশ সবাই দুই জবর দুই জের, দুই পেশ 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 তানবিন বলা হয়, 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 দুই জবর দুই জের, দুই পেশ কে, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, তানবিন বলা হয়, তানবিন বলা হয়, তানবিন বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, তানবিন বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, কি বিন বলা হয়, তানবিন বলা হয়, কি বিন বলা হয়, তানবিন বলা হয়, তানবিন কাকে বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, তানবিন কাকে বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, তানবিন কাকে বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, তানবিন কাকে বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, তানবিন কাকে বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, তানবিন কাকে বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, তানবিন কাকে বলা হয়, দুই জবর দুই জের, দুই পেশ কে, তানবিন বলা হয়, তানবিনের
নাম কি জজম, এটার নাম কি জজম, এটার নাম কি জজম। কিন্তু আমরা যখন এটাকে নুন সহ বলবো তখন এটা হয়ে যাবে নুন সাকিন। কি সাকিন? এই জজমের নাম আমি তিনটে বলে দেই, সুকুন, সাকিন, জজম, তিনটে বলে নেই। তাহলে কখনো আমাদের জজম পড়া আসবে, কখনো আবার সাকিন পড়া আসবে। তাহলে এই যে জজমেলা নুন, এটাকে নুন সাকিন বলে। কি বলে? নুন সাকিন। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। এটা হচ্ছে জজমওয়ালা নুন। কি নুন? জজমওয়ালা নুন। কি নুন? জজমওয়ালা নুন। কি নুন? জজমওয়ালা নুন। জজমওয়ালা নুন। কি নুন? কি নুন? কি নুন? নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে। সাকিন কাকে বলে? নুনে সাকিন জজমওয়ালা নুনকে বলে নুনে সাকিন কোন কোন নুনকে বলে? তানবিনের ভিতরে কি লুকিয়ে থাকে? নুন সাকিন লুকিয়ে থাকে। তানবিনের ভিতরে কি লুকিয়ে থাকে? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের ভিতরে নুনে সাকিন লুকিয়ে রয়। তানবিনের ভিতরে নুনে সাকিন লুকিয়ে রয়। কি হয়? লুকিয়ে রয়। কি হয়? যাই লুকিয়ে থাকে কি দেখা যায় না? যদি দেখা যায় এখন লুকাল কি না? আচ্ছা, যাই লুকিয়ে থাকে দেখা যায় না, কিন্তু বাইর করা যায় না? হ্যাঁ, যে লুকিয়ে থাকে ওকে তো দেখা যায় না, কিন্তু বাইর তো করা যায়। হ্যাঁ, আমরা তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে আছে, একবার করতে পারবো না? হ্যাঁ, ইনশাআল্লাহ আজকে আমরা এই তানবিনের ভিতরে কিভাবে নুন সাকিন লুকিয়ে থাকে এটা আর আজকে বলতেছি না, তার কারণ রাইতো না গেছে, বৃষ্টি হচ্ছে, আমার বাড়ি যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে দুই জবর দুই যে দুই পেশকে কি বলা হয়? তানবিনের ভিতরে কি লুকিয়ে থাকে? নুন সাকিন কোন জায়গায় লুকিয়ে আছে? খেলের ফলার না মাছার তলো না ছাদের উপর? তাহলে কথা টানি বের করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, কাল যদি নুন সাকিনের ভিতর থেকে তানবিনের ভিতর থেকে যদি নুন সাকিন বার করতে চান, তাহলে শিখতে চান, অবশ্যই কালকে ক্লাসে মিস দেন না। এই পড়া সারা রাত কি দেবেন না না শোনা।